আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণ মজাদার স্বাদের আমের ঝুরি আচার বা আমচুর তৈরি করার দারুণ একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। এই পদ্ধতিতে আমের ঝুরি আচার বা আমচুর তৈরি করলে ভীষণ মজার এবং একদম পারফেক্ট হয়। সেজন্য প্রথমে এখানে আমি আমগুলোকে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি মরিচ এবং রসুন, আর সঙ্গে দিয়েছি বিট লবণ। একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই আমগুলোকে রোদে দেওয়ার পালা। সেজন্য একটা ছাঁকনি নিয়েছি বড় সাইজের। এখন সেই ছাঁকনিতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে চারিদিকে নাড়াচাড়া করে ছাড়িয়ে দিতে হবে। চারিদিকে ভালো করে ছড়িয়ে দিবেন। তো এখন কিন্তু ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে রোদে রাখতে হবে। এভাবে করে 2 দিন রোদে দিয়ে এই অবস্থা ভালো করে একেবারে শুকিয়ে নিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে একসঙ্গে এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিব। ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং একসঙ্গে এক জায়গায় রাখবো। এই পদ্ধতিতে আমচুর তৈরি করলে কিন্তু ভীষণ মজার হবে। তো ভালো করে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এখন কিন্তু এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে আবার এটাকে রোদে রাখতে হবে ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত। তো এটাকে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আবার রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। এই আচার তৈরি করার সময় কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেল ভালো করে আমি গরম করে নিব। এদিকে কিন্তু আমচুর তৈরি করার জন্য আমের এই মিশ্রণটা একদম পারফেক্টভাবে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এটাকে তুলে নিব। আর দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে ভাবে কিন্তু ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে যেই কৌটায় সংরক্ষণ করা হবে সেই কৌটায় এটাকে একে একে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এইভাবে করে কিন্তু আমি একে একে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যে কৌটায় আপনি এই আমচুরটা রাখবেন সেই কৌটাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে রোদে শুকিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখন সেই গরম তেলটা সম্পূর্ণ দিয়ে দিব। আস্তে আস্তে সম্পূর্ণ গরম তেল একসঙ্গে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে আমি যে আম শুকিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আস্তে আস্তে দেবে একটা ঠিক পর্যায়ে চলে আসবে। এখন চামচ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমচুরটা তৈরি করে নিতে হবে। এভাবে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। আর তৈরি হয়ে গেছে কিন্তু ভীষণ মজাদার স্বাদের আমচুরের রেসিপিটি। আশা করব ভালো লেগেছে আপনাদের। সবাই ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।